আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে আনলিমিটেড বায়ার খুঁজে বের করতে পারবেন। মার্কেট প্লেসের বাইরে অসংখ্য সাইট আছে যেগুলো থেকে আনলিমিটেড বায়ার খুঁজে যায়। তা আমি তার এমনই একটি সাইট দেখাবো যেখান থেকে আপনি আনলিমিটেড বায়ার খুঁজে বের করতে পারবেন। তা আমি এখানে লিখব যে Amazon, Amazon এর সাইটে আমি চলে যাব। এই যে Amazon এর এখানে যাই ১ম আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমি অ্যামাজনের সাইডে চলে আসলাম। চলে যাওয়ার পর আপনাকে ১ম এ একটি নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করে আপনি যে নিশ রিলেটেড কাজ করবেন, যে নিশ নিয়ে কাজ করবেন, ওই নিশ রিলেটেড প্রোডাক্ট এ যাবেন। তো এখানে ক্লিক করব ১ম এ। ক্লিক করে আমি এখন যেকোনো একটা সাইডে যাব। আমি মেন্স ফ্যাশন এ ক্লিক করলাম। আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন ওইটা ক্লিক করবেন। তো এখন এখান থেকে লিখি যে টি-শার্ট, টি-শার্ট। টি-শার্ট লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টি-শার্ট রয়েছে, অসংখ্য। এখানে তো আমি শুধুমাত্র টি-শার্ট দেখাচ্ছি। এখান থেকে আপনারা আলাদা, আলাদা সাইডে চলে যেতে পারবেন। এবং ওমেন্স এই যে এখানে লিখা আছে যে ওমেন্স ফ্যাশন। এখানে আবার ওমেন্স রিলেটেড শো, জুয়েলারি, ক্লথিং আপনারা আলাদা, আলাদা সাইডে চলে যেতে পারবেন। এভাবে অসংখ্য, অসংখ্য প্রোডাক্ট আছে Amazon এ। তো আমি ১ম পেজে আছি। ভালো রেজাল্ট করার জন্য পরের পেজগুলোতে যাওয়াই ভালো। কারণ সবাই ১ম পেজে চলে আসে। তো আমি ৩ নাম্বার পেজে ক্লিক করব। আপনারা আরো পরের পেজগুলোতে যাবেন। পরের পেজগুলোতে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আবার লেখা যায় যে জেন্ডার আপনি কি মেন রিলেটেড টি-শার্ট খুঁজবেন নাকি ওমেন না বয়েজ, গার্লস কোনটা আপনি কোনটা নিয়ে চাচ্ছেন, আপনি কোনটা চাচ্ছেন। আমি এখানে মেনে ক্লিক করলাম। করার পর এই যে আমাকে অসংখ্য সাইট দেখাচ্ছে। অসংখ্য প্রোডাক্ট দেখাচ্ছে। এখন এখান থেকে এই যে ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন। তবে এই যে ১ম সাইডে আপনাকে ১ম প্রোডাক্টটা নিয়ে দেখাই। এই প্রোডাক্টের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিজিট দা এই যে ওনার স্টোরের নামটা দেয়া আছে। ওনার স্টোরে আমরা এখান থেকে চলে যেতে পারবো। এখন আমি এটা সিলেক্ট করব। এটা হচ্ছে ওনার স্টোর। এটা তো হচ্ছে ভিজিট দা আর এটা হচ্ছে ওনার স্টোর। এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সার্চ গুগল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমি এখান থেকে ওনার স্টোরটা খুঁজে নিতে পারবো। এখন এই সাইডে আমি ক্লিক করে দেখি ওনার প্রোডাক্টের সাথে মিল আছে কিনা। এই যে এটাও হচ্ছে টি-শার্টের ওয়েবসাইট। এ আসার পর এখন আমি নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এখন এই যে Facebook দেখা যাচ্ছে ওনার, Instagram দেখা যাচ্ছে। তাহলে আমরা ওয়েবসাইটও পেয়ে গেলাম। Facebook এ চলে যাচ্ছি। এবার Instagram এ চলে যাচ্ছি। ওনার Facebook তো এখানে নেই, দেখায় না। Instagram এ যাই। এই যে Instagram এ চলে আসছি। ওনার Instagram এ চলে আসছি। তাহলে আমি এখন এখান থেকে একটা শিট খুলে নেব। শিটের উপরে দেখি আপনারা এই যে ওয়েবসাইট, Facebook, Twitter, Instagram এভাবে আপনারা সাজায় নিবেন। সাজিয়ে নেওয়ার পর ওয়েবসাইটের নিচের দিকে এসে অথবা কখনো, কখনো ওয়েবসাইটের উপরের দিকে সোশ্যাল মিডিয়া গুলা থাকে। এভাবে আপনারা সাজায় নিবেন। তা আমি ওনার Instagram টা পেয়ে গেলাম। এখান থেকে দেখি যে উনি কোন লোকেশনে। এই যে এখানে ওনার লোকেশনটা দেয়া আছে। Instagram এ আসলে এখানে ক্লিক করলে অ্যাবাউট দিস অ্যাকাউন্ট এখান থেকে ওনার লোকেশনটা আমরা পেয়ে যাব। তো আমি এই যে ওনার ওয়েবসাইটটা পেয়ে গেলাম। ওয়েবসাইটটা পেয়ে এখানে সংরক্ষণ করে রাখলাম ওয়েবসাইট। তারপরে ওনার Instagramটা পেয়ে গেলাম। Instagramটাও রাখলাম। আমি আপনাদেরকে আরেকটি প্রোডাক্টে গিয়ে দেখাই। আরেকটি, আরেকটি এই প্রোডাক্টে দেখব মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাবে চলে যাব। ওপেন লিংক নিউ ট্যাব থেকে এখন এই যে ওনার স্টুডেন্ট নামটা এখানে দেখা যাচ্ছে। এটা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে আবারও ক্লিক করে সার্চ গুগল এখান থেকে খুঁজবো এখন ওনার ওয়েবসাইট, Facebook পেজ কি আমরা পাই এখান থেকে খুঁজবো। এখান থেকে খুঁজে, খুঁজে আমরা দেখব যে ওনার ওয়েবসাইট কোনটা।
আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই ওয়েবসাইটটিতে ক্লিক করি, দেখি এটি ওনার ওয়েবসাইট কিনা। না, এটি তো হচ্ছে ওনার ওয়েবসাইট না। তো আমরা আরেকটি দেখব। এই যে আমরা ওনার ওয়েবসাইটে চলে আসলাম। এটি হচ্ছে ওনার ওয়েবসাইট। এভাবে আমরা সিরিয়ালে খুঁজবো যে আমরা ওনার ওয়েবসাইট বা Facebook পেজ কোনটা আমরা পাই। Facebook পেজ পেলেও তো Facebook পেজ থেকে আমরা ওনার ওয়েবসাইটটা পাবো। আমরা খুঁজতে থাকবো যে কোনটা পাই। যদি আমরা এই প্রোডাক্টটা না পাই তাহলে আরেকটি প্রোডাক্ট দেখবো, এভাবে খুঁজবো। তো এই যে ওনারা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর আমি নিচের দিকে যাব। নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে যে ওনার সোশ্যাল মিডিয়া গুলা এখানে দেখা যাচ্ছে। এই যে Facebook পেজ, Instagram এভাবে আমরা ওনার সবগুলা দেখব। তো ওয়েবসাইটটা আমরা পেয়ে গেলাম। ওয়েবসাইটটা কালেক্ট করে রাখবো। Facebook পেজে চলে আসলাম। এখান থেকে আমরা দেখব যে ওনার লাইক ফলোয়ার কেমন, লাইক কমেন্ট কেমন। অনেক সময় হয় যে অনেকগুলা লাইক ফলোয়ার থাকে কিন্তু লাইক কমেন্ট থাকে না। এই যে আমার কোনো লাইক কমেন্ট কিছুই নেই। কারণ হচ্ছে ওনারা এই যে লাইক ফলোয়ার গুলো কিনে নেয়। এরপর হচ্ছে লাইক কমেন্ট থাকে না। যাদের অর্গানিক লাইক ফলোয়ার থাকে তাদের লাইক কমেন্টও থাকে। এখান থেকে আমরা এভাবেই Facebook পেজে কালেক্ট করে রাখবো। Instagram, তো এই যে আমি Instagram এ চলে আসি। আসার পর এই যে Instagram টা কপি করে আমরা আমাদের শিটে রাখবো। ওনার ওয়েবসাইটের সমস্যা না Facebook পেজ, না Instagram, না YouTube। আমরা দেখবো যে ওনার কোন সাইডে সমস্যা, ওই সাইড নিয়ে আমরা বায়ারকে মেসেজ দিব। আর যদি সবগুলা সাইড নিয়ে আমরা বায়ারকে মেসেজ দিব না। আমরা ওনার সমস্যাগুলো খুঁজে বের করব। যেই সাইডে ওনার সমস্যা বেশি ওই সাইড নিয়ে আমরা তাকে সেখানে মেসেজ দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমি নেক্সট আরো বায়ার ফান্ডিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো সেটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন অলে ক্লিক করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।